নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোহাদিকা কিচেন। সোহাদিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপকূলবর্তী অঞ্চলের এক জনপ্রিয় রেসিপি আজ আমি শেয়ার করতে চলেছি। এটা কিন্তু একবারে মশলা ইউজ না করেই বানানো যায়। তবে চলুন রেসিপিটি দেখতে থাকুন। এর জন্য প্রথমে কড়াইতে নিয়েছি 2 টেবিল স্পুন সরিষার তেল। এখানে 3 পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম হলে হলুদ ও লবণ মাখিয়ে রাখা মাছ তেলের মধ্যে দিচ্ছি। এই সময় ফ্লেম হাইতে রেখে মাছ ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কাছে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এতে হবে কি, আমার ভিডিও সমস্ত রকমের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো দেখুন, প্রায় 1 মিনিট করে হাই ফ্লেমে দুই দিকে ভাজার পর এরকম রেড কালার চলে এসছে। ঠিক এই সময় আমি এটাকে তুলে নিচ্ছি। এই রেসিপিটি যেরকম মশলা ইউজ না করেই বানানো যায়, সেরকম খুব কম সময়েও তৈরি করে নেওয়া যায়। তো এখানে মাছ ভাজার পর তুলে নিয়েছি। এখানে কোনো এক্সট্রা তেল দেবো না। সেই অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোলে সেই সময় দিচ্ছি এখানে কেটে রাখা ঢেঁড়স। এখানে প্রায় 5 থেকে 6টা ঢেঁড়স এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছি 1/4 টেবিল স্পুন। ফ্লেম হাইতে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ঢেঁড়স। এই সময় যদি ফ্লেম আমি লো করি সেক্ষেত্রে ঢেঁড়সের কিন্তু স্টিকি ভাবটা থেকে যাবে। এই জন্য অবশ্যই ফ্লেম হাইতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। এই তো 1 থেকে 1.5 মিনিট ভাজার পর এভাবে একটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং একটু ক্রিস্পিও হয়ে এসছে ঢেঁড়স। সেই সময় দিচ্ছি এখানে তেঁতুলের কাজ। এখানে আমি একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে মাঠটা বের করে নিয়েছি। আপনাদের কাছে যদি তেঁতুল না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তেঁতুলের পিউরিও ইউজ করতে পারেন। এখানে বলে রাখি যে যেরকম টক খান সেই হিসাবে কিন্তু তেঁতুল ব্যবহার করবেন। আপনারা যদি খুব একটা বেশি টক খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু তেঁতুলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এই সময় অপেক্ষা করছি ঝোল ফুটে ওঠা পর্যন্ত। ঝোল ফুটে উঠলে দিচ্ছি সেই ভেজে রাখা মাছের পিস। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ এখানে আমি প্রথমেই পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার জন্য মাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে তেঁতুলের ফ্লেভার ও টেস্ট দুটোই প্রবেশ করেছে। এবার উপর থেকে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। যেহেতু আমি এখানে তেঁতুল ব্যবহার করছি সেক্ষেত্রে যদি চিনি না দিই তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না। কিন্তু এখানে বলে রাখি আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করবেন। যে যেরকম টক খান সেই হিসাবে চিনিটা ব্যবহার করবেন। এই সময়ে চিনি এবং লবণ দুটো দিয়ে ব্যালেন্স করে নিতে হবে। চিনি দেওয়ার পর সমস্ত কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়েই চিনি ও লবণের টেস্ট কিন্তু ব্যালেন্স করে নিতে হবে। যদি লবণ লেগে থাকে তাহলে এই সময় দিয়েই কিন্তু ব্যালেন্স করে নেবেন। এই তো আবার 1 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখুন ঢেঁড়সও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো কত কম সময়ে খুব সহজে তেঁতুল দিয়ে মাছের টক তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু গরমের দিনে বা যে কোনো সময়ে আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন। এটা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অসাধারণ হয়। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। মাছের টক টোটালি রেডি।